জিনিস আছে হার্বাল ওষুধ নামক যত জিনিস আছে সবগুলোতে অ্যালোভেরা ব্যবহার করা যায়। আর অ্যালোভেরা এমন একটা ফসল বাড়ির আঙ্গিনা করা যায়, বারান্দায় রাখা যায়, ছাদ বাগানে করা যায়, সব জায়গায় এটাকে এই দেখেন হোয়াট ইজ ইট বটনিস বক্স বাদাম বা কাঠবাদাম। এই যে দেখেন ভিতরের চেহারা দেখেন, এর আগে দেখেছেন এইটা দিয়ে দেই এটা দিয়ে দাও সবাই এক পিস করে নাও তার ভিতর মানুষ দেখার জন্য সুন্দর জিনিস দেখার জন্য আমেরিকা যায়, জাপান যায়, কিন্তু আমার হ্যাঁ নেন আরো দাও। এটা হচ্ছে কি বাহিরের ওই কালো একটা আমরা আছে ওইটা তুলে খেতে পারেন, এ জানে এই সবাইয়ের কাছ থেকে শিখে নেন। এটা জংলি এলাচ, এখানে কিন্তু এটা হচ্ছে না, এটা ফুল আসে ফল আসে। এই তুমি আরো এনে দাও এখানে আমরা কি করতেছি বায়োটেকনোলজি নাকি ক্লাসিক্যাল বায়োটেকনোলজি বা ট্রেডিশনাল বায়োটেকনোলজি, দ্যাট মিনস প্রুনিং অফ এ ট্রি। এটা হচ্ছে ড্রাগন ফ্রুট। ড্রাগন ফলকে আমরা এবার খুব রোগা এই কারণ এই ফেল করো ওই যে একটা ওই শাখাটা কেটে দিবা গোড়া দিয়া কামড়লে বলবা, ঠিক আছে? ইয়ে রয়ে গেছে সাদার হাতে দাও, এই স্যারকে একটা দাও। হ্যাঁ এই স্যার একটা নেন, আরেকজন স্যার আছে দেখেন আপনার কাছ থেকে নিবে। হ্যাঁ হ্যাঁ কিছু আমলকি পা, ঠিক আছে? হ্যাঁ ওইটা হচ্ছে আমার এখানে 3 ফল ছিল, এই একটা গাছ আছে, বাকিগুলো মরে গেছে। 3 ফল স্যার, ওই যে 3 অধ্যায় তো। জি স্যার, 3 হচ্ছে যেটাকে আমরা বলি জগ ডুমুর, জি স্যার, অথবা ডুমুর ফল, জাইতুন ফলও বলা হয় স্যার, ফিগ এফআইজি স্যার। এই সেগুলো 3 ফল। এটা আর জয়তুন হলো সামনে, জয়তুন মানে জলপাই। জি স্যার, জয়তুন মানে জলপাই। এটা হচ্ছে মালবেরি ফল, এটা অনেক ছোট ছোট সুন্দর সুন্দর ফল হয়। তারপরে এখন এই যে বিলিম্বি, এটা খুবই না ভর্তুকি আর বিলিম্বি আলাদা, হালকা টক। যারা যারা টক পছন্দ করেন তাদের জন্য দেখো মেয়েরাই বলে ছেলে আরে বাপরে এত টক সবাইকে দাও একটু টেস্ট করে দেখো। শোনো এখানে আরেকটা কথা বলি, জীবনে শেখার শেষ নাই। এই যে টক জিনিস আমরা অ্যাভয়েড করি, তিতা জিনিস অ্যাভয়েড করি, কিন্তু খাওয়ার নিয়ম হচ্ছে যেটা জিহ্বা পছন্দ করবে না সেটা পেট পছন্দ করে, শরীর পছন্দ করে। আর যেটা জিহ্বা পছন্দ করে সেটা শরীর পছন্দ করে না। বার্গার কি মজা, কিন্তু খাওয়ার পর দেখবা কি অবস্থা। এখন দেখেন এই গাছটা কি বিলাতি গাছ। গুড, এরকম গাছ এর আগে কোথায় দেখছেন বলেন? দেখি আমার শুট করতে দাও। তো বাগানে এইরকম গাছ কেউ দেখেন না, আমি আই ক্যান চ্যালেঞ্জ। জি স্যার, স্যার মানে লম্বা স্যার। জি স্যার, এই জামাল স্যার। জি স্যার, ওদেরকে বলি এই গাছ কেউ দেখো না, বিলাতি গাছ এইরকম ছোট অবস্থায় এরকম দেখিনি স্যার, এরকম দেখিনি লম্বা লম্বা উপরে। ওই যে আমরা কি করছি, যেই গাবের যেমন এই ফল এগুলো 100% সিডলেস, কোনো বীজ হবে না। আমরা করছি কি এই গাছের সায়ন নেই, আর যেই গাছ থেকে বীজ হয় সেখান থেকে চারা তৈরি করি। চারা তৈরি করে 1 বছর পরে সেই চারার উপরে এইটার অংশকে আমরা জোড়া দিলে নতুন গাছ হয়, এবং সেই গাছটা এরকম। এই গাছটা আজ থেকে 7-8 বছর যাবত ফল দিচ্ছে, অর্থাৎ সে যখন বেগুন গাছের মতো ছিল তখন থেকে ফল দিচ্ছে, ফল দেয়। মাশাআল্লাহ, এটা 100% বীজবিহীন। ওটা গ্রাফটিং করা স্যার, সব ইয়েগুলা
ওই যে একটা ফলের ছবি দেখা যায় না, জি স্যার। আড়াআড়ি কাটা হয়েছে, কোনো বীজ আছে না, ওটা গাব। ওইটাই গাব, এবং ওইটা হচ্ছে আমাদের PS2 বিলাতি গাব 2। আমরা সরকারের একটা অনুমোদন পাইছি আর কি, এটা আমাদের এখন একটা জাত। আমরা ওই গাছটা কিভাবে তৈরি করছি, এই যে এগুলো হচ্ছে যে গাবের চারা, যেগুলোর বীজ হয় সেগুলো হচ্ছে চারা তৈরি করছি। এই চারাটাকে আমরা কি করব, যেমন আরো 6 মাস গেলে আমরা এখান থেকে কেটে ফেলবো, কেটে ওই গাছের যেটাতে বীজ হয় না সেটা সায়নে নিয়ে শাখা এখানে জোড়া লাগাবো। জোড়া লাগালে এই গাছ 2 বছর পরে ফুল আসে। এটা ছাদ বাগানেও লাগানো যায়, কারণ গাছ ছোট থাকলে ফুল আসে। এটার নাম হচ্ছে রুট স্টক, আর ওইটার নাম হচ্ছে সায়ন। অর্থাৎ যেটাতে জোড়া লাগানো হয় সেটা রুট স্টক, আর যেটাকে জোড়া লাগানো হয় সেটা সায়ন। কি দেখলাম, দেখছি তো এই জায়গায় আমরা একটু আমরা তাল গাছ সাধারণত এইভাবে কেউ লাগায় না, তো আমরা চিন্তা ভাবনা করছি তালের চারা তৈরি করে মাঠে যদি বিক্রি করা যায় তাহলে কৃষক হয়তো লাগালে উপকৃত হবে। তাল গাছ হচ্ছে কি, গ্রামের দিকে যেই জায়গায় তাল গাছ হবে সেখানে বীজটা লাগায় রাখে, খুঁজে হইলো না হলে। হ্যাঁ স্যার। কিন্তু আমাদের এই গাছগুলো যদি ঠিকভাবে লাগানো যায় প্রত্যেকটা গাছ ঠিক দেখে অন্য জায়গায়। আর আমাদের দেশে তাল গাছকে আমরা বলি একটা স্মার্ট ট্রি। স্মার্ট কি কারণে, এই যে তোমরা দেখবে ক্লাইমেট স্মার্ট কথাটা বলো সবাই, স্মার্ট মানে কি, স্মার্ট ইজ দ্যাট স্মার্ট ডাজ, অর্থাৎ যে প্রতিকূলতা ওভারকাম করে টিকে থাকতে পারে সেই স্মার্ট। তাল গাছ স্মার্ট কি কারণে, এই গাছে পাখি বাসা করে, তালের পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তালের কাঠ ব্যবহার করা যায়, তালের পানি তাল খাওয়া যায়, তালের পাকা তাল খাওয়া যায়, খাওয়ার পরে এই বীজটা পর্যন্ত খেয়ে ফেলায়, বীজের ভিতরে শ্বাস। আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কি করে প্রোটেকশন দেয়। আরেকটা কি, আমার স্যারকে বলতে হইলো, তোমরা বলো নাই, যার কারণে এই গাছটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ট্রি। কি লতা বলো, আইভি লতা। মেডিসিনাল প্ল্যান্ট হরতকি, আমলকি, বহেরা, তুলসী, ডাইনুরা, পাথরকুচি, নিম, এই ব্লকটা পুরো আমাদের ঔষধি গাছ। এখন আমরা আমবাড়ি দিই, সেখানে আমরা মেডিসিনাল প্ল্যান্ট কালেকশন করি, কনজারভেশন করি। আমরা সবাই কম বেশি কৃষিকাজের সাথে জড়িত। দেখা যায় কি, আমাদের যেখানে বাড়িতেও যদি কৃষিকাজ করি অনেকগুলো মনে হয় যে আবর্জনা তৈরি হয়, আবর্জনা কোথায় ফেলবো। আসলে পৃথিবীতে কোনো আবর্জনা বলতে কিছু নেই, প্রত্যেকটা জিনিস ভালো হবে। যেটা আমার দৃষ্টিতে আবর্জনা, সেটা গাছের জন্য বিশাল একটা খাবারের উৎস, আবার সেটা খেয়ে গাছ আমাকে ফল দিচ্ছে। সুতরাং নাথিং ইজ লেস ইম্পর্টেন্ট। আমরা এখানে যে কাজটা করি, এই যে গাছের ডাল ফলা যেগুলো, এগুলোকে এখানে পুড়ে ফেলি, পুড়লে যেটা ছাই তৈরি হয়, ছাইটা কিন্তু একটা ভালো গাছের জন্য অনেক ভালো। ছাই নিজে কোনো পুষ্টি উপাদান দেয় না, বাট পুষ্টি উপাদানকে গাছকে খাওয়াই দেওয়ার ক্ষেত্রে ভালো রোল প্লে করে। অর্থাৎ পানি খাওয়ার জন্য তো গ্লাস দরকার, এই ছাইটা বা বায়োচার বলে, এটা ছাই গ্লাস হিসেবে কাজ করে, পানি ধারণ ক্ষমতা। হ্যাঁ, মানে সেজন্য আমরা এখানে আমাদের যত ডালপালা আছে সেগুলোকে নষ্ট না করে এখানে বায়োচার তৈরি করি। এগুলো একটা। আরেকটা হলো যেগুলো গ্রিন বায়োমাস, অর্থাৎ সবুজ অংশ, সেগুলোকে আমরা এই পাশে জৈব সার তৈরি করি।
এই তাহলে এই আইডিয়া আমাদেরকে কি হেল্প করবে যে নিজের যতটুকুই বাগান করি না কেন সেটাকে রিসাইক্লিং করব। আমার বাগানের জিনিস আরেকজনের বাড়ি থেকে আমি ফেলবো না, আমার জিনিসগুলোকে আমি রিসাইকেল করব। এইটাই সৌন্দর্য, এইটাই আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে হেল্প করবে। ক্লিয়ার? বটনিস্ট আচ্ছা কই দাও দাও আমরা সবই একটার মধ্যে দাও গাড়িতে দিয়ে দাও সবাই নিচে আমাকে এক পিস দাও। নিছেন না আপনি? একটু কটা দিয়ে নিয়ে কে জানি নিয়ে অনুলজ অবশ্যই চারটা আমরা কি পেলাম এই আসো কিরে ওই যে বটনি ওই যে বট এই পর্যন্ত সবই আমাদের মেডিসিনাল প্ল্যান্ট। এখানে যেটা আমরা দেখতেছি কলা গাছ, এই কলা গাছ সবগুলা কুয়াকাটা এবং কলাপাড়া থেকে নিয়ে আসা। ওইটা হচ্ছে লবণাক্ত এলাকা, এটা কিন্তু লবণাক্ত এলাকা না। ভোলাতে লবণাক্ত এলাকা কেমন আছে আমি জানি না, লবণাক্ত এলাকা নাই হ্যাঁ কুকরিমুখী আছে। তো এখানে আমরা চাচ্ছি যে লবণাক্ত এলাকায় কোন গাছগুলো টিকে থাকার হবে, আর সে কেন লবণাক্ত এলাকায় টিকে, আরেকজন কেন টিকে না, সেই অ্যানালাইসিস করার জন্য আমরা এই কলা গাছ নিয়ে এসেছি। সেটার সাথে আমরা যেখানে লবণাক্ততা নেই সেই কলা গাছের আমরা তুলনা করব, যে এটা রুট কীরকম, শুট কীরকম, ইভেন তার ডিএনএ লেভেলে কী চেঞ্জ হয়, তার এনজাইম লেভেলে কী চেঞ্জ হয়, সেগুলো আমরা দেখাচ্ছি। অভিযোজন ক্ষমতা বটনি এটা আমাদের একটা জাত। জাত মানে কি আসলে যে কোনো সময় যদি আমরা একটা, যেমন বিটি ব্রিঞ্জাল তোমরা নাম শুনেছ, এটাকে জাত বলা হয়, কিন্তু কৃষকের একটা বেগুনকে জাত বলা হবে না, কৃষকেরটাকে বলা হবে যে কাল্টিভার, অর্থাৎ যেটা চাষ করা হয়। আর বিআরআই বা কোনো প্রতিষ্ঠান থেকে যখন সরকারের অনুমোদন পায় তখন সেটাকে আমরা বলবো ভ্যারাইটি। তো সরকারের অনুমোদন পাওয়া মানে এরকম একটা নাম্বার দিয়ে দেবে সরকার, অর্থাৎ এইটার মালিক এখন এই বিশ্ববিদ্যালয়। আর বাংলাদেশ থেকে এখন যেই কোনো জাত বের করতে গেলে, ফসলের জাত বের করতে গেলে ওই প্রতিষ্ঠানের নাম আগে দিতে হবে। নামের পরে যদি আমি আমের 10টা জাত করি তাহলে PS2 ম্যাঙ্গো 1, PS2 ম্যাঙ্গো 2, এটা একটা নিয়মে চলে। এই তো আমাদের আগামীর ভোটার এই যে এইদিকে খেয়াল করেন, এটা কি? এটাকে চুই জল বলে এইটা এইটা চুই জল বলে বা চৈলতা বলে গ্রাম ভাষা তুই জাল ভোলার দিকে আছে কিনা আমি জানি না। চৈলতা বলে খুলনা যশোরের দিকে থাকে, মাংসের সাথে এটাকে মশলা হিসেবে দেওয়া হয়, ফ্লেভার অ্যান্ড টেস্ট দুটোকেই বাড়িয়ে দেয়। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই এলাকার যে গাছগুলো আছে আমরা চাচ্ছি যে এগুলো সাধারণত ওই নারিকেল গাছ, সুপারি গাছে দেয়, যে এই জামরুল গাছ বা অন্যান্য গাছগুলোতে কেমন হয় সেটা চেক করতেছি। তো আমরা দেখছি খারাপ না, ভালোই, এই খুব ভালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ আমার মামা চলে গেছে। এই গাছটা কি? কোনটা? ওই যে ওই গাছটা। ওইটা? হ্যাঁ বড় গাছটা। বড়টা মানে কি বলে ভাতাবি লেবু নাকি? শৈলা গাছ। সো- শৈলা গাছ যেটা উপকূলীয় এলাকায় খুব হয়, সুন্দরবনে হয়, ওই বড় গাছটা। ও স্যার ওইটা সচরাচর দেখা যায় না স্যার। সেইটার মধ্যে আমরা দেখতেছি যে সুইজাল কেমন হয়, কারণ শৈলা গাছে কেউ উঠে না, কোনো ডিস্টার্ব করে না। তাহলে এখানে যদি আমরা সুইজাল গাছ দিতে পারি, এখন হয় কি শৈলা গাছটা হয় নিচু এলাকায়, গোড়া পানি জমি, তো সেই জন্য আমরা করছি এখানে একটা বক্স বা কোনোভাবে তাকে যদি একটু সাপোর্ট দিয়ে দেওয়া যায় তাহলে দেখা যায় গাছ সুন্দরভাবে গ্রো করে। এই We are looking for that. এটা কি ফল? শৈলা। কে বলছে? এটা শৈলা। আর একই রকম দেখতে ঢাকা শহরে পাবা, সাইজ আর একটু বড়, তাকে কি বলে? হলুদ রং, খুব সুন্দর, পার্সিমন। এরাগুলো একই ফ্যামিলির, বাট